বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। আচ্ছা, পোস্ত মানে কি খালি আলুর পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত? তো একবার একটু রুই মাছ দিয়ে পোস্ত করে দেখো না, কেমন খেতে হয়। ভীষণ ভালো লাগবে খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি 8 পিসের মতো রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তটাকে আমি খুব ভালো করে এবারে পেস্ট করে নেবো। এর সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি না, খালি পোস্তই নিয়েছি। নিয়ে নিয়েছি একটা সাদা কড়া, এবারে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ফেলে দেবো। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। আর এখানে পোস্তটাও কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াতে যে তেলটা ছিল, মাছ ভাজার তেলটা, সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা আমি ভেজে নিয়েছি ভালো করে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচো। অনেকটা পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর যেহেতু আমি এখানে 8 পিসের মতো মাছ নিয়েছি, তার জন্য পেঁয়াজ কুচোটা আমাকে একটু বেশি করেই দিতে হলো। এখানে আমি প্রায় নিয়ে নিয়েছি 3টের মতো পেঁয়াজ, যেটা ভালো করে কেটে আমি কুচো করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিতে খালি টেস্টটাই ভালো হয় না, পেঁয়াজ ভাজার কালারটা একটু গোল্ডেন কালারটা হয়। অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো কুচো করে রাখা একটা টমেটো, আমি কেটে কুচো করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এবারে আমি একে একে দিতে থাকবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও। অনেকে খুব বেশি ঝাল খায়, অনেকে একটু কম ঝাল খায়। আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ব্যাস, এবারে খুব ভালো করে সবকিছু আর একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। টমেটোটা একদম গলে গেছে। আর পেঁয়াজটা কিন্তু এখানে 75% আমি ভাজলাম, কারণ একদম 100% এটা যদি ভাজি পেঁয়াজটা কিন্তু পুরো সফট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু আরেকটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। পোস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পোস্ত মিক্সার জারে যে পোস্ত ধোয়া জলটা ছিল, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু পোস্ত পেঁয়াজ টমেটো একটা
মিক্সড একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সব মশলা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। আর একটু জল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা যে মাছগুলো ছিল একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলোকে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে না, এই 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো। মাছগুলোর উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, মাছগুলো নরমও হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু মাখা মাখা হবে, এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা, এটা ভালো লাগবে খেতে। জল শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার কিন্তু এটাকে আমি তুলে নেবো। আর তার আগে আমি এটার উপরে ছড়িয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রুই পোস্ত কিন্তু একদম রেডি। আশা করবো রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, কারণ এখন পুজো চলে এসছে। আর পুজো মানে কিন্তু প্যান্ডেলে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, আড্ডা। ব্যাস, আমাদের রুই পোস্ত এবার আমি একটা প্লেটে এটাকে তুলে নেবো।